কিন্তু এখন দেখা যাচ্ছে 2 দিনের উপদেষ্টারা কুমিল্লাকে বিভাগ করে দেবে। এটা হবে না, এটা আমরা মানি না। আমরা আসনাদ আব্দুল আসিফ মাহমুদকে বলে যেতে চাই, কুমিল্লার ব্যাপারে যদি আরেকটা কথা বলেন, নোয়াখালীতে ঢুকলে আপনাদের হাট্টি বাইক গেলাম। আমাদের এলাকায় বেগম খালেদা জিয়ার বাড়ি, আমাদের এলাকায় শিরিন শারমিনের বাড়ি। তারা ক্ষমতায় থাকা অবস্থায় তারা কখনো ক্ষমতা দেখায় না যে নোয়াখালী বিভাগ হবে। নোয়াখালী বিভাগ হলে আমাদের নোয়াখালীর যেসব কাজকর্ম, অফিস, আদালত সবকিছু আমরা নোয়াখালীতে করতে পারবো, সবকিছু আমাদের জন্য সহজ হবে। আমরা জানি যে চট্টগ্রামে একটি বিভাগ আছে, এই বিভাগের জেলায় অনেকগুলা জেলা আছে, এটা অনেকগুলা ভার হয়ে যায় তাদের জন্য। সেজন্য বিভাগ হিসাবে আমরা দাবিতে নেমেছি। আমরা শুনেছি কুমিল্লার মানুষ নাকি বিভাগ নিবে, কুমিল্লার মানুষ নাকি রোড বন্ধ করে দেবে। আমরা তাদেরকে বলতে চাই, রোড কারো পাবেন না, এই রোড সরকারের রোড, এই রোডে সবাই চলতে পারবে। তারা যদি রোড বন্ধ করে দেয়, আমাদের ফেনীবাসী বলেছে ফেনীবাসীরা তাদের সড়ক অবরোধ করে দেবে, কুমিল্লাবাসীদের সাথে চট্টগ্রামের কোনো চলাচল করতে দেবে না। তাই আমাদের দাবি একটাই, আমাদের সাথে লক্ষ্মীপুর আছে, ফেনী আছে, সবাই আছে। বাংলাদেশের সর্বজেলার মানুষ আমাদেরকে সাপোর্ট করে, বরিশালের জেলা আমাদেরকে সাপোর্ট করে। সেজন্য আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। এই মাঠে বীর শ্রেষ্ঠরা রয়েছে, প্রত্যেকটা ছেলে এই মাঠের বীর। সেজন্য আমরা আমাদের দাবি। আচ্ছা, আমরা ইতিমধ্যে শুনেছি যে ভাম্বুর বাড়িও নাকি আমাদের সাথে থাকতে চাই নোয়াখালী জেলার মধ্যে। হ্যাঁ, এটা আমাদের জন্য খুশির খবর। তারা যেহেতু থাকতে চায়, অবশ্যই আমাদের যদি বিভাগ আমরা নিতে হয়, তাহলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সবাইকে নিয়ে বিভাগ গঠিত করব। কুমিল্লারা বেশি লাফাইতেছে, তারা বলতেছে তাদের সাথে নাকি চাঁদপুর আছে, ব্রাহ্মণবাড়ি আছে। কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে ফেনী, তারপর লক্ষ্মীপুর, তারা আন্দোলনের মধ্যে আমাদেরকে সমর্থন করে, তারা সংগ্রামের মধ্যে আমাদেরকে সমর্থন করে। আর তাদেরকে আমরা এখনো দেখিনি চাঁদপুরে কোনো আন্দোলন হতে, ব্রাহ্মণবাড়িয়ায় কোনো আন্দোলন হতে, কোনো আন্দোলনের সংগ্রামে তাদেরকে সমর্থন করতে আমরা দেখিনি। সেজন্য আমরা বলতে চাই, এই যে আজকে ঢাকা রাজপথে আমরা অবরোধ করেছি, আমাদেরকে ফলো করে, আমাদেরকে লক্ষ্য করে 2-3 দিন পর তারা আন্দোলন করবে। এটা আমরা ভালো করে জানি, কোনো লাভ হবে না। আমরা আদায় করতে জানি, নোয়াখালীর প্রত্যেকটা ছেলে বীর, সেই ইয়েতে আমরা নোয়াখালী। আচ্ছা, এই যে বর্তমান সরকারের একজন উপদেষ্টা আছে আসিফ মাহমুদ এবং সমন্বয়ক আসনাদ আব্দুল্লাহ, ঠিক আছে, তারা এখন বর্তমানে ক্ষমতায় এসে বলতেছে যে তাদের কুমিল্লাকে বিভাগ হিসাবে ঘোষণা করতে হবে এবং নোয়াখালীর বিভাগের দাবি ছিল বহু বছর আগ থেকে। কিন্তু তারা কেন চাচ্ছে এটা নিয়ে? আমাদের এলাকায় বেগম খালেদা জিয়ার বাড়ি, আমাদের এলাকায় ওবায়দুল কাদেরের বাড়ি, আমাদের এলাকায় শিরিন শারমিনের বাড়ি। তারা ক্ষমতায় থাকা অবস্থায় তারা কখনো ক্ষমতা দেখায় না যে নোয়াখালী বিভাগ হবে। তারা এটা বলেছেন যে তোমরা তোমাদের অধিকার নিয়ে আসো, তোমরা তোমাদের কথাগুলো নিয়ে আসো, আমরা আলোচনা করে দেখবো। কিন্তু এখন দেখা যাচ্ছে 2 দিনের উপদেষ্টারা কুমিল্লাকে বিভাগ করে দেবে। এটা হবে না, এটা আমরা মানি না। আমরা আসনাদ আব্দুল আসিফ মাহমুদকে বলে যেতে চাই, কুমিল্লার ব্যাপারে যদি আরেকটা কথা বলেন, নোয়াখালীতে ঢুকলে আপনাদের হাট্টি বাইক গেলাম, অস্তিত্ব আমি মিশাইয়া দিব। কুমিল্লার মাটি বালির সাথে আপনাদের দেহ মিশাইয়া দিব ইনশাল্লাহ। তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। নোয়াখালীতে কোনো বিভাগ হবে, বাংলাদেশে কোনো জেলা আছে, কোন জেলা?